এই ভ্যাপসা গরমে মায়ের হাতে জিরে আদা বাটা দিয়ে পাতলা রুই মাছের ঝোলটা যা হয়েছিল না, একদম চেটেপুটে খাওয়ার মতো। তো এটা তোমরা সবাই বানাতে পারো, তবে আমার মা বানিয়েছিল না, একদম দারুণ, আমি পুরো চেটেপুটে ভাত খেয়েছিলাম। তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো গাইজ, আমি অর্ণব আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল অর্ণব বাবাই। তো এটা আমার ডেইলি ব্লগ চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব, যেটা মা রান্না করেছে এই গরমের মধ্যে, জিরা আদা বাটার একটা মাছের ঝোল। তো যাই হোক, মাছ তো বাজার থেকে চলে এসেছে। তো আজকে ঝোলের মধ্যে শুধু রুই মাছ ছিল না, তার সঙ্গে বেশ কয়েকটা কই মাছও ছিল। তো বাবা রুই মাছ খাবে না, ওই জন্য গোটা কত কই মাছ এনেছিল। তো সেই কই মাছগুলো মা একসঙ্গে কেটে নিচ্ছে, আর কিছু চুনো মাছ ছিল, সেটা দিয়ে একটা চচ্চড়ি করেছিল। তো চচ্চড়ির ভিডিও কোনো একদিন দেবো। তো আজকে মাছগুলোকে মা ধুয়ে নিচ্ছে প্রথমে। তো কলে আমি একটু পাম্প করে দিচ্ছিলাম, কেউ ছিল না পাম্প করার মতো, তো আমি পাম্প করছিলাম আর ভিডিও করছিলাম। তো মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিচ্ছে মা। তো ধুয়ে নেওয়া হয়ে যাক, তারপরে পরের স্টেপে আসছি। মাছগুলোকে একদম হেভি করে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে আসা হয়েছে। এবার নুন হলুদ মাখানো হবে। একটা স্টেপ মাখানো হয়ে গেছে নুন, এবার চুনো মাছ যেগুলো আছে না, ওগুলোতে নুন মাখাচ্ছে মা। তো এগুলো নুন মাখানো হয়ে গেলে এবার হলুদ মাখানো হবে, মানে একদম কোডিং চলছে হেভি করে আর কি রান্নার আগে। তো এবার ওই যে মা বড় মাছগুলোতে হলুদ দিয়ে দিল, তো হলুদগুলোকে এবার মাখানো হবে। 2 চামচ মতো হলুদ দিল, ছোটোটাতেও দিল, মানে যে চুনো মাছগুলো ছিল তাতেও হলুদ দিয়ে দেওয়া হলো। এবার বেশ কিরম নাচিয়ে নাচিয়ে মা মাছগুলোকে মাখাবে, দেখো দেখো, দেখেছো? ধরে নাচিয়ে 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 মাখাচ্ছে, হাত দিয়ে মাখাচ্ছে না, যদি কাঁটা ফাটা ফুটে যায়। যাই হোক, নাচিয়ে নাচিয়ে বড়ো মাছগুলোকে এইভাবে হাত দিয়ে নাচিয়ে নাচিয়ে মাখাবে। তো নাচিয়ে নাচিয়ে মাখানোটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আবার আসছি। তো মাছগুলোকে নাচানাচি করিয়ে মাখানোর পালা শেষ। তো এবার মা কাটতে বসেছে সবজি। মাছের ঝোলটা করার জন্য কিছু পটল কেটে নিচ্ছে, একদম মাছের ঝোলের মতো করে, যেরমভাবে ঝোল হবে, যেরমভাবে কাটা হয় আর কি। তারপরে একটু আলু কেটে নেবে। তো চলো সবজিটা কেটে নিই, তারপরে আবার আসছি ফের। তো এবার মা কেটে নিচ্ছে আলু, বেশ কয়েকটা আলু কেটে নেবে। তো আলুটা কাটা শেষ হোক, তারপরে ফের আসছি। তো মাছের ঝোলে সবজি কাটা কমপ্লিট, এবার ধুয়ে ভালো করে এটা আলাদাভাবে রেখে দেওয়া হয়েছে। তো চলে যাচ্ছি পরের স্টেপ। এবার না মা শিলেতে আদা জিরেটা ভালো করে বেটে নিচ্ছে। কি বলো তো, মানে মিক্সিতে করাই যেত, কিন্তু শিলে বেটে রান্না করার তার টেস্টই আলাদা হয়। চলো এটা বাটা শেষ হলে আবার পরেরটায়। মোটামুটি বাটাবুটির পালা শেষ। এবার নাচিয়ে নাচিয়ে রেখে দেওয়া মাছগুলোকে এবার ছাঁকা তেলে মচমচে করে ভেজে নেওয়া হবে। না, মচমচে ঠিক নয়, দু একটা মচমচে করে ভাজা হবে, যেগুলো আমি সাইড থেকে টুকটাক করে খাবো। কিন্তু মাছের ঝোল বানানোর জন্য যেরকমভাবে ভাজা যায় সেইভাবে ভেজে নেবে। তো দুটো বসিয়ে দিয়েছে, একটা কড়াই আর একটা হচ্ছে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছে। দুটোতে মাছ ভাজা হবে, একটাতে কড়ার মধ্যে হবে মাছের মাথাটা ভাজা হবে, আর ফ্রাইং প্যানের মধ্যে বাকি মাছগুলো ভাজা হবে। তো চলো, মা প্রথমে বড় মাথাটাকে একদম খুন্তিতে করে নিয়ে কড়ার মধ্যে গরম তেলে ফেলে দিল। একদম চোঁক চ্যাঁক করে আওয়াজ শুরু হয়ে গেল, একদম ভাজা শুরু হয়ে গেল। এইবার ফ্রাইং প্যানে কিছু মাছ মা দিয়ে দেবে, মানে অন্য যে মাছগুলো রয়েছে, যে দাগাগুলো রয়েছে, কই মাছগুলো রয়েছে, একে একে সব ভেজে নেবে। তো চলো ভাজা কমপ্লিট হোক, তারপর আবার আসছি। মাছগুলোকে ভাজতে দেখেছে তো দেখেই যেন জিভে জল চলে আসছে। খাবো, দু একটা তো অবশ্যই খাবো ভাজা আমি। তো যাই হোক, পুরো শেষ করি, তারপর ফের আসছি আমি। পুরো ভাজাটা শেষ হোক, হ্যাঁ। মোটামুটি এক প্রস্ত ভাজাভুজির পালা শেষ। তো মাছ তুলে নিচ্ছে, এগুলো ভাজা হয়ে গেছে। এবার পরের যে মাছগুলো রয়েছে সেগুলো ভাজা হবে। তো চলো সেগুলো ভেজে নিক, তারপরে ফের আমি আসছি।
তো যাই হোক, ভাজাভুজির পালা শেষ, মানে মাছ ভাজার পালা শেষ, মাছ একদম সব মাছ ভাজা কমপ্লিট। এবার মাছের ঝোলটা রেডি করা হবে, চলো দেখতে থাকো। তো কড়াই বসানো হয়ে গেছে, কড়াইতে তেলও দেওয়া হয়ে গেছে। তো মা প্রথমে পটলগুলোকে ভেজে নেবে আগে আলাদাভাবে। পটলগুলো আলাদাভাবে না ভাজলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে একসঙ্গে দিলে, ওই জন্য মা পটলগুলোকে আলাদাভাবে সুন্দর করে ভেজে নেবে। একদম মোটামুটি খুব মানে কড়া করেও ভাজবে না, খুব হালকা করেও ভাজবে না, একটা মিডিল টাইপের একটা ভেজে নেবে। তো চলো ভাজা হয়ে যাক, তারপরে ফের পরের স্টেপটা দেখাচ্ছি। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো মা তুলে নিয়েছে আলাদা একটা জায়গায়। এবার তেলের মধ্যে 5 ফোড়ন দেবে, 5 ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেবে একসঙ্গে। তো দেখো তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছে, বুজবুজ বুজবুজ করছে, দেখতে পাচ্ছ। তো 5 ফোড়ন দিলে এমনই হয়। তো এবার মা আলুগুলোকে দিয়ে দেবে, দিয়ে ভালো করে একটু ভেজে নেবে। ঠিক আছে, চলো আলুগুলো ভাজা হয়ে যাক। মোটামুটি আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার মা পটলগুলোকে, মানে ভেজে রাখা পটলগুলোকে সেই আলুর মধ্যে দিয়ে দিচ্ছে। তো এবার সেটাকে একটু নাড়াচাড়া করানোর পরে সমস্ত মশলা অ্যাড করা হবে। তো মা প্রথমে এর মধ্যে কী দেবে দিক, তারপর বলছি, এখনও তো দেয়নি। তো যাক, প্রথমে দিল নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিল। তো আমি ফের ওয়েট করছি কী দেয় তার জন্য, মানে ক্যামেরাটা ধরে একদম চুপচাপ আছি। নুনটা দিয়ে একটুখানি মিক্স করে নিচ্ছে। আমি অধীর আগ্রহে ওয়েট করছি কী দেবে এরপর। এবার দিল একটুখানি চিনি, মানে অল্প করে একটু চিনি দিয়ে দিল। তো এবার অবশ্যই মানে হলুদ গুঁড়ো আসবে, তারপর জিরে আদা বাটাটা। তাই তো, আমি রান্না হতে জানি না, আমি ওয়েট করছি মা কি দেয়। তো একটা টমেটো কুচি মা দিয়ে দিল, অ্যাড করে দিল। ঠিক আছে, এটাকে মাকে জিজ্ঞেস করলাম যে আর মশলা কখন দেবে। মা বলল একটুখানি এটা নাড়াচাড়া করার পর একটু রসিয়ে যাক, তারপরে বাকি মশলাগুলো দেবে। তো একটু হালকা নাড়াচাড়া করিয়ে নিচ্ছে মা। হালকা নাড়াচাড়া করিয়ে নেওয়ার পরে মশলাগুলো অ্যাড করবে, মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম। তো যাই হোক, এবার মা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে, মোটামুটি একটু নাড়িয়ে নিয়েছে। এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিল, দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেবে। বাকি মশলাগুলো দিয়ে দিল। তো এবার জিরে আদা বাটাও এর মধ্যে দিয়ে দিয়েছে। তো এবার এটাকে মিক্স করবে। তো মোটামুটি এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার এর মধ্যে জল দেবে। তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিক, তারপরে আমি ফের ফিরে আসছি। তো মোটামুটি নাড়াচাড়া করা মোটামুটি কমপ্লিট, দেখো কি সুন্দর দেখতে লাগছে। এবার মা জল দিয়ে দিচ্ছে। তো প্রথমে যে জিরা আদা বাটা যে বাটিটা ছিল সেটা ধুয়ে জলটা দিয়ে দিল, তারপর এমনি নর্মাল জল দিয়ে দিল, দিয়ে একটু মানে যে তলাটা একটু বসে যায় না, ওটা নাড়িয়ে ঠিক করে দিচ্ছে। তো মোটামুটি প্রায় ঝোল কমপ্লিট হয়ে এসছে। এবার এই জলটা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ফোটানো হবে। ফুটে গেলে মাছগুলো এতে দিয়ে দেবে, ব্যাস দিলে ঝোল মোটামুটি কমপ্লিট। তো মোটামুটি জল দেওয়া হয়ে গেছে, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ফুটতে দেবে। তো চলো, ফুটে গেলে মাছ যখন দেবে, দেখো মাছ দিচ্ছে এবার, মাছগুলো দিয়ে দিচ্ছে। ফুটে গেছে প্রায় ঝোল, মানে প্রায় কি 99% কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর 1% মতো বাকি আছে। তো মাছগুলো সব মাছ দিয়ে দেবে, দিয়ে দিক, দিয়ে দেওয়ার পর ঢেকে দিলে মাছও তোমরা অবশ্যই মানে কি বলবো, এই রকমভাবে এই গরমের সময় এরকম পাতলা রুই মাছের জিরা আদা বাটা দিয়ে ঝোল বাড়িতে রান্না করে খাবে, খুবই স্বাস্থ্যকর আর গরমের সময় খুবই ভালো। এই যে রিচ এত খাবার দাবার এইসব গরমের সময় যত কম খাবে তত ভালো। এই রকম টাইপের ঝোল দিয়ে ভাত খাবে, খেতেও ভালো লাগবে, সুন্দর লাগবে, শরীরও ভালো থাকবে। তো যাই হোক, মাছের ঝোল আমাদের কমপ্লিট। তো দেখো এবার গরম গরম মাছ সার্ভ করছে আমার ভাতের এক পাশে দিচ্ছে, দেখো 2 পিস আলু, কিছু পটল। তো মা আগে 2 পিস আলু দিল,
তো একটু ঝোল দিয়ে দিল। এবার 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 কি আসবে, এবার কি আসতে পারে, কি আসতে পারে, কি আসতে পারে? তো কি আসতে পারে, ওয়েট করছি আমি। তো আমার ফেভারিট মাছের পেটি, আমি পেটি খেতে খুব ভালোবাসি মাছের, তো সেই পেটিটাই এলো। তো এবার আসবে কি, এবার কি আসবে, এবার বোধ হয় মনে হচ্ছে পটলই আসবে। তো পটলই আসছে। তো ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো।